আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি 5টি ভর্তা রেসিপি। ভর্তা খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য আমরা ভর্তা বানাতে চাই না। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে সহজেই ভর্তা তৈরি করা যায় সেটাই দেখিয়ে দেব। তো আমি প্রথমেই বানিয়ে নেব লাউয়ের খোসার ভর্তা। লাউয়ের খোসার ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে করব। তা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে লাউয়ের খোসার ভর্তা তৈরি করা যায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি রসুনগুলো। পেঁয়াজ এবং রসুন আমি হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি ব্রাউন করব না, একটু কাঁচা কাঁচাই থেকে যাবে। এবার আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আমি লাউয়ের খোসাগুলো কাঁচা, কচি লাউয়ের কাঁচা খোসা আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে, এখানে 8-10টা কাঁচামরিচ আমি দিয়েছি, কিন্তু কাঁচামরিচগুলো কচি, এই জন্য ঝাল খুব বেশি হবে না। তো আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে। লাউয়ের খোসা একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়, তাই একটু পাতলা দেখাচ্ছে। জাল করতে করতে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা শুটকি। এটা হলো ফাইসা চাপা শুটকি। আসলে আগে তো আমরা চাপা শুটকি পেতাম সরাসরি পুঁটি মাছের শুটকি, তো এখন সেই শুটকিটা পাওয়া যায় না, তো এই জন্য আমি ফাইসা চাপা শুটকি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেব, আর পানিটাও শুকিয়ে আসতে হবে। প্রথম দিকে অনেক পানি পানি ছিল, এখন প্রায় পানিটা শুকিয়ে এসেছে। আমি আরেকটু শুকাবো ভর্তাটা, তারপর আমি তুলে নেব। তার জন্য আমাকে আরো কিছুক্ষণ চুলার মধ্যে রাখতে হবে। ভিউয়ার্স, আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি তৈরি করে নেব থানকুনি পাতার ভর্তা। তো থানকুনি পাতার ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ আছে, আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে 2টো কাঁচামরিচ আছে, তাও আমি এইভাবে চিকন চিকন খালি করে কেটে নিয়েছি। এবং কিছু রসুন আছে, 3 কোয়া রসুন এখানে আমি চিকন করে খালি করে কেটে নিয়েছি। এগুলো আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি থানকুনি পাতা ভর্তা তৈরি করার জন্য যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আমি এখন থানকুনি পাতা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ মতো থানকুনি পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। থানকুনি পাতাটা আমি ভাজবো না, এটা আমি কাঁচাই মাখিয়ে নেব। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। থানকুনি পাতা শুধু ভর্তাই না, থানকুনি পাতার কিছু ঔষধি গুণও রয়েছে, এবং কথিত আছে যে থানকুনি পাতার ভর্তা খেলে ব্রেন শার্প হয়, স্মৃতিশক্তি বাড়ে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন থানকুনি পাতার ভর্তাটা। এবার আমি তৈরি করব ছোট আলুর ভর্তা। তার জন্য আমি কিছু কাঁচামরিচ আগে টেলে নেব। এখানে তেল দেব না, একটু পোড়া পোড়া করে টেলে নেব কাঁচামরিচগুলো।
ভিউয়ার্স, আমার কাঁচামরিচগুলো তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে আলুগুলোও তেলে নেব। আলুগুলা আমি খুব লো হিটে আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হবে এবং কিছুটা পোড়া পোড়াও হয়ে যাবে উপর থেকে। তো এখন আমি ঢেকে দিচ্ছি এবং অল্প হিটে 8 থেকে 10 মিনিট আমি এটা সিদ্ধ করব। ভিউয়ার্স, আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু হিট বাড়িয়ে দেব। হিট বাড়িয়ে দিয়ে আলুগুলো একটু কালো কালো করে নেব, একটু পোড়া পোড়া করে নেব। তাই আমি একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি। আমার আলুগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি বলেছিলাম যে বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি ভর্তা তৈরি করব। তো আমি ছোটবেলায় মা চাচিদের দেখেছি যে পাটায় বেটে আলুর ভর্তা তৈরি করতেন, এই ছোট আলুর ভর্তা। তো আমি এখন হামানদিস্তায় ছেঁচে তারপরে ভর্তাটা তৈরি করব। ভিউয়ার্স, আমি হামানদিস্তায় আলুটা একটু ছেঁচে নিয়েছি, পেঁয়াজটাও আমি ছেঁচে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর এখানে 8 থেকে 10 পিস কাঁচামরিচ আমি প্রথমে তেলে তারপরে হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং অল্প একটু সরিষার তেল। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে হাত দিয়ে মেখে নেব। এবার আমি তৈরি করব টমেটোর ভর্তা। তো টমেটোর ভর্তাটা আমি শুকনো মরিচ পুড়িয়ে তারপরে তৈরি করব। তার জন্য আমি প্রথমেই শুকনো মরিচটা একটু পুড়িয়ে নিচ্ছি। আমার শুকনো মরিচটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখন আমি টমেটোগুলো ভেজে নেব, পুড়িয়ে নেব। তার জন্য আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো পোড়াতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তার জন্য আমি ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আমার টমেটোগুলো প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এক পাশ উল্টে দিয়েছি, এই পাশটা একটু পুড়িয়ে নিয়েছি এবং অন্য পাশটাও অল্প কিছুক্ষণ পুড়িয়ে নেব। আমার টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটোর ভর্তা তৈরি করার জন্য পোড়ানো টমেটোর সাথে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 পিস পোড়া মরিচ, শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, সরিষার তেল এবং স্বাদমতো লবণ। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে হাত দিয়ে মেখে নেব। এবার আমি তৈরি করব লাউ পাতার ভর্তা। লাউ পাতার ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি 5-6 পিস কাঁচামরিচ টেলে নেব। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। এখানে 3-4 কোয়া রসুন আছে, আমি একসাথে টেলে নেব। আমার রসুন এবং কাঁচামরিচটা টালা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কুচু চিংড়ি। অ্যাকচুয়ালি লাউ পাতার ভর্তায় কুচু চিংড়িটা অপশনাল, এটা আমি একটু বাড়তি স্বাদের জন্য দিচ্ছি। ভর্তা এমনিতেই স্বাদের রেসিপি। আমার কুচু চিংড়ি মাছগুলোও টালা হয়ে গেছে, তেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি কিছু কচি লাউ পাতা নিয়েছি, লাউ পাতাগুলো আমি টেলে নেব। তার জন্য আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম এবং লো হিটে আমি 5 মিনিট রেখে দেব। আমার লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি লাউ পাতাগুলা হামানদিস্তে একটু ছেঁচে এইভাবে একটু থেতলে নিয়েছি। এখানে রসুন, কাঁচামরিচ এবং কুচু চিংড়িগুলো আমি একসাথে করে হামানদিস্তে ছেঁচে নিয়েছি। আমি পেঁয়াজটাও একটু ছেঁচে নিয়েছি। এখানে মাঝারি আকারের একটা পেঁয়াজ আছে, আর কাঁচামরিচ, কুচু চিংড়ি আর রসুন তো আপনারা দেখলেনই, লাউ পাতাগুলোও দেখলেন। আমি আর ওইভাবে পরিমাণ মেনশন করলাম না। এখানে আমি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার 5 রকমের 5 বাহারি ভর্তা। দেখুন তো দর্শক, ভর্তা দেখে জিভে জল আসে কিনা। টমেটোর ভর্তা, লাউ পাতার ভর্তা, লাউয়ের খোসার ভর্তা, থানকুনি পাতার ভর্তা, ছোট আলুর ভর্তা। আমার তো মাছ মাংসের চাইতে ভর্তাবাতি বেশি ভালো লাগে, আমার মনে হয় আপনাদেরও তাই। তাহলে আর দেরি না করে আমার ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন সবগুলো ভর্তা, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরো নতুন নতুন মুখরোচক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে